জয় মা। ক্লাস 10, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনা খুব মন দিয়ে করছো। যেগুলো স্কুলে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে সেগুলো আশা করি করছো। আমি তো রেগুলারলি দিয়ে চলেছি, হয়তো 1-2 দিন দিইনি, কিন্তু বাকি সব দিনই আমি অ্যাসাইনমেন্ট দিই। তোমরা সেই অ্যাসাইনমেন্টগুলো করবে আশা করি, করছো আশা করি, এবং করে জমাও দেবে সেটাও আশা করি। তো দেখো, তোমাদের পিথাগোরাস উপপাদ্য এটাও চলছিল এই চ্যাপ্টারটা, ঠিক আছে? তোমাদের এর আগে বিভিন্ন চ্যাপ্টার তোমাদের হয়েছে, সেগুলো তোমরা আশা করি পড়েছো। অ্যাসাইনমেন্টগুলো বিশেষ করে সেগুলোকে তৈরি করে নিয়েছো, কেননা সেই রকম কিন্তু পরীক্ষায় পড়বে। অ্যাসাইনমেন্ট যেমন দেওয়া আছে সেই রকম কিন্তু পরীক্ষায় পড়বে। তোমাদের এই যে কামিং যে পরীক্ষাটা আছে 1 সেপ্টেম্বর থেকে, সেখানেও দেখবে সেখান অ্যাসাইনমেন্ট থেকে কোশ্চেন আছে। সুতরাং অ্যাসাইনমেন্টগুলো ভালো করে করলে কিন্তু ওগুলো কোনো অসুবিধে হবে না, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমরা নেক্সট যে অংশটা আছে, বাকি অংশটা, সেটা সবটাই করে দেওয়ার চেষ্টা করব, দেখি কতটা হয়। পিথাগোরাস থিওরেম হচ্ছিল, তো পিথাগোরাসের উপপাদ্য তোমাদের প্রমাণ করা হয়ে গেছে। পিথাগোরাসের বিপরীত উপপাদ্য আমরা প্রমাণ করে দিয়েছি, কতগুলো প্রয়োগ করা হয়েছে। এবার আজকে এটা নিয়ে শুরু করব, পিথাগোরিয়ান নাম্বার। পিথাগোরিয়ান নাম্বার এটা নিয়ে আমি প্রথমে শুরু করছিলাম। পিথাগোরাস সংখ্যা, পিথাগোরাস সংখ্যা, ঠিক আছে? এইটা নিয়ে আমি একটু আলোচনা করব। দেখো, তোমরা এই আইডেন্টিটিটা বুঝতে পারছো কিনা দেখো। এরকম একটা আইডেন্টিটি আমি লিখছি। এই আইডেন্টিটিটা বুঝতে পারছো কিনা দেখো, ঠিক আছে? এটা একটা আইডেন্টিটি, মানে এন এর মান তুমি যাই বসাও না কেন, দুদিকটা কিন্তু সমান। এন এর মান তুমি যাই বসাও না কেন, দুদিকটা সমান। নিশ্চয়ই বুঝতে পারছো কীরকমভাবে লিখেছি। আমি অ্যাকচুয়ালি লিখেছি n² - 1 এর হোল স্কোয়ার প্লাস 2n তার হোল স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি এটা 4n²। মানে ভেঙে লিখি তাহলে দেখো n² - 1 এর হোল স্কোয়ার প্লাস 4 × n² × 1, তার মানে দেখো a - b হোল স্কোয়ার প্লাস 4ab, তার মানে হচ্ছে a + b হোল স্কোয়ার, ঠিক আছে? a - b হোল স্কোয়ার প্লাস 4ab সমান a + b হোল স্কোয়ার। তাহলে এটা বুঝতে পারছো যে এটা একটা আইডেন্টিটি। এখন এইখানে আমরা বলে দেওয়া হচ্ছে যে এইটা তোমরা বুঝতে পারছো কিনা ভালো করে দেখো। এই জিনিসটা কি লিখলাম সেটা একটু ভালো করে খেয়াল করো। আমরা এখানে বলেছি এই সম্বন্ধে এই যে সিম্বলগুলো, এই সিম্বলটা বিশেষ করে, আর এই সিম্বলটা তোমাদের একটু হয়তো অচেনা লাগবে, কিন্তু তোমরা 9-এ এটা শেষের দিকে ছিল, হয়তো স্কুলে পড়ানো হয়েছিল কিনা আমার এখন মনে পড়ছে না, কিন্তু এটার আইডিয়াটা তোমাদের থাকার কথা। এটা অ্যাকচুয়ালি সেট থিওরিতে আছে, সেট থিওরিতে আছে। এই চিহ্নটা হচ্ছে বিলংস টু, এটা চিহ্নটা হচ্ছে বিলংস টু, মানে এটার অর্থ হচ্ছে বিলংস টু, অ্যান্ড এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার সেট, ন্যাচারাল নাম্বার সেট বা সেট অফ ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বারস, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা সমূহের সেট। তো সেট নিয়ে আমি এখন বেশি আলোচনা করতে চাইছি না, তো সেটের সংজ্ঞা আলাদা, সেটের আলাদা তার পড়াশোনা, তোমরা সেগুলো করতে এমনি সহজে মনে রাখো যে এন হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, এই হচ্ছে ব্যাপার। এন বিলংস টু ন্যাচারাল নাম্বার সেট, মানে হচ্ছে এন একটা স্বাভাবিক সংখ্যা। তার মানে এন এর মান তুমি 0 বসাতে পারবে না, কেননা 0 স্বাভাবিক সংখ্যা নয়। 1, 2, 3, 4 ইত্যাদি এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এদেরকে কাউন্টিং নাম্বার বলা হয়। তো সেইগুলো হচ্ছে তোমার এনের সেই রকম তোমাদের মান বসাতে হবে। তাহলে এনের মিনিমাম মান তোমাকে বসাতে হবে 1। তুমি এনের মিনিমাম
মান অবশ্যই সরি, আর এখানে আরেকটা জিনিস বলে দিতে হবে n নট ইকুয়াল টু 1, এটাও বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি সেটা লিখে দিচ্ছি, আমি এইভাবে লিখে দিলাম। n এর মানটা তুমি 1 বসাতে পারবে না, n এর মান 1 বসাতে পারবে না, ন্যাচারাল নাম্বার সেট থেকে 1টাকে তোমাকে বাদ দিতে হবে, 1 বসাতে পারবে না, মিনিমাম তুমি 2 বসাতে হবে, মিনিমাম তোমাকে 2 বসাতে হবে। 2 বসালে দেখো 2 বসালে আমরা কি কি সংখ্যাগুলো পাবো, 4 - 1 মানে 3, তারপরে 2 বসালে এটা 4 স্কয়ার সমান, এটা 2 বসালে হবে 5 স্কয়ার। তার মানে এইখানে এই যে এটা একটা আইডেন্টিটি, এখানে 3টে সংখ্যা পেলে 3, 4 এবং 5, এইগুলোকে বলা হয় পিথাগোরাস নাম্বার, এইগুলোকেই বলা হয় পিথাগোরাস নাম্বার বা পিথাগোরাস সংখ্যা। ঠিক আছে, এইগুলোকেই বলা হয় পিথাগোরাস সংখ্যা। তুমি n এর মান 2 বসিয়ে পেয়েছো, n এর মান 3 বসাও যেটা আবার পাবে, 3 বসালে দেখো 9 - 1 8 স্কয়ার, n এর 3 বসালে এটা 6 স্কয়ার সমান 3 × 9 = 10, 10 স্কয়ার, তার মানে 8, 6, 10, এরা হচ্ছে পিথাগোরাস নাম্বার। এইরকম তুমি পাবে, এই ধরনের তুমি পেতে থাকবে। ঠিক আছে, এই ধরনের তুমি পেতে থাকবে। হ্যাঁ, এই ধরনের পেতে থাকবে, এগুলোকে পিথাগোরাস নাম্বার বলা হয়। অবশ্য সবসময় যে এগুলো হলেই হবে তা নয়, আমি এখানে আরেকটা দেখছি। হ্যাঁ, 5টা কি করে আসবে, 5টা কি করে আসবে, 5টা তো এখানে আসার কথা না, 5 স্কয়ার n স্কয়ার সমান 6, n এর মান তাহলে তো √6 বসাতে হবে। যাই হোক, এইগুলোকে এইখানে আমরা এইখানে যেগুলো পাবো এইগুলো এইভাবে পাবো, এইভাবেই আমরা পিথাগোরাস নাম্বার সেটগুলো পাবো। পিথাগোরাস নাম্বারের সেট 3, 4, 5, 8, 6, 10 আরও পেতে থাকবো, এরকম বহু আমরা পেতে থাকবো। তো শুধু ওই নয়, অ্যাকচুয়ালি দুটো সংখ্যার সমষ্টি, মানে এরকমই যদি হয় স্কয়ার তো স্কয়ার সমান দুটো সংখ্যার বর্গের সমষ্টি যদি তৃতীয় সংখ্যার বর্গের সঙ্গে সমান হয়, তাহলে তাদেরকে আমরা পিথাগোরাস নাম্বার বলতে পারি। তাহলেই আমরা এখানে a b c কে আমরা পিথাগোরাস নাম্বার বলতে পারি। ঠিক আছে, পিথাগোরাস নাম্বার বলতে পারি। এইখানে অবশ্য তোমাকে n এর মানটা ওই ন্যাচারাল নাম্বার ধরতে হবে, ধরেই বসাতে হবে। হ্যাঁ, কিন্তু এমনিতেই আমরা যেমন 5 স্কয়ার + 12 স্কয়ার সমান 13 স্কয়ার হয়, তো সেখানে 5, 12, 13 এটাও হচ্ছে পিথাগোরাস নাম্বার। 5 স্কয়ার + 12 স্কয়ার সমান 13 স্কয়ার এটা হয়, তো এখানে 5, 12, 13 এটা হচ্ছে পিথাগোরাস নাম্বার। তো এইগুলোকেই জেনে রাখবে যে এইগুলোকে আমরা পিথাগোরাস নাম্বার বলি। এরকম বহু পিথাগোরাস নাম্বারের সেট তোমরা নিজেরাই বাড়িতে করতে পারবে, করবে তোমরা, চেষ্টা করলে তোমরা করতে পারবে। এবারে তোমাদের একটা প্রয়োগ করাচ্ছে, একটা অ্যাপ্লিকেশন, এই পিথাগোরাস থিওরেমের অ্যাপ্লিকেশন করাচ্ছি। একটা এরকম একটা আছে, ইন এ ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি হচ্ছে গ্রেটার দ্যান 90 ডিগ্রি, অর্থাৎ এটা একটা স্থূলকোণী ত্রিভুজ। দেখো স্থূলকোণী ত্রিভুজ এবিসি। ঠিক আছে, এবিসি হচ্ছে একটা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজ। এবিসি কোণটা হচ্ছে গ্রেটার দ্যান 90 ডিগ্রি। এবার বলা হচ্ছে এ বিন্দু থেকে সিবি এর উপর এডি লম্ব টানা আছে, সিবি এর বর্ধিতাংশের উপর, মানে এখান থেকে এখানে একটা লম্ব টানা আছে, সিবি বর্ধিতাংশের উপরে একটা লম্ব টানা আছে। এই কোণটা কিন্তু ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে গ্রেটার দ্যান 90 ডিগ্রি। আগে লিখে রাখছি, এবিসি এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়। এইখানে তোমার একটা সিবি বর্ধিতাংশের উপরে একটা লম্ব টানা আছে এডি, হ্যাঁ, এডি হচ্ছে সিবি বর্ধিতাংশের উপর লম্ব, সিবি এর বর্ধিতাংশের উপর লম্ব, বর্ধিতাংশের উপর লম্ব, এইটি বলা আছে। তাহলে তোমাদের প্রমাণ করতে হবে যেটা সেটা হচ্ছে, দেখো যে এসি স্কয়ার, এখানে প্রমাণ করতে হবে, এটি হচ্ছে শিকার, প্রামাণ্য যেটা সেটা হচ্ছে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2BCBD, 2BCBD এই প্রমাণ করতে হবে। ওকে, এইটা
এই থিওরেমের একটা নাম হচ্ছে, এটিকে বলে অবটিউজ অ্যাঙ্গেল থিওরেম, মানে স্থূলকোণী ত্রিভুজ সূত্র উপপাদ্য, স্থূলকোণী ত্রিভুজ উপপাদ্য এরকম বলা হয়। এটাকে অবটিউজ অ্যাঙ্গেল মানে স্থূলকোণী উপপাদ্য, স্থূলকোণ উপপাদ্য এরকম বলতে পারে, স্থূলকোণ উপপাদ্য এটা বলতে পারে, অবটিউজ অ্যাঙ্গেল থিওরেম এটাকে বলা হয়। আমাদের প্রমাণ করতে হবে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2বিসি বিডি, এই যাচ্ছে এইরকম আছে। এইটা একটা ট্রায়াঙ্গেল, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ নয়, কি ত্রিভুজ? স্থূলকোণী ত্রিভুজ। এবং এখানে প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2বিসি। দেখো কিভাবে প্রমাণ করবো, খুব ইজিলি আমরা কিন্তু প্রমাণটা করতে পারি। তো আমরা তো পিথাগোরাসের থিওরেম জানি, এখানে তুমি দুটো সমকোণী ত্রিভুজও কিন্তু পেয়ে যাচ্ছ, এটা একটা সমকোণী ত্রিভুজ আবার এটা একটা সমকোণী ত্রিভুজ। এখানে প্রমাণ যখন আমরা করছি তখন একটু লিখবো কি এবিসি সমকোণী ত্রিভুজ, সমকোণী যার অতিভুজ হচ্ছে দেখো এসি, অতিভুজ হচ্ছে এসি। অতএব আমরা কি পাবো না এসি স্কোয়ার, এটা সমান এসি স্কোয়ার সমান কি পাবো না এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার বা সিবি স্কোয়ার লিখি, অসুবিধা নেই। এডি স্কোয়ার প্লাস সিবি স্কোয়ার এটা পাবো। ওকে, তেমনি এই যেমন এবিসি সমকোণী ত্রিভুজ থেকে আমরা এটা পাবো, তেমনি দেখো এইটা এডিবি, সেটাও একটা সমকোণী ত্রিভুজ, এডিবি সমকোণী, যা এই কোণটা দেখো সরি তার এবিটা দেখো অতিভুজ, যার এবি অতিভুজ, এবি অতিভুজ, ঠিক আছে। এখানে অতিভুজ এসি, এখানে এবি হচ্ছে অতিভুজ, অতিভুজ। ওকে, তাহলে আমরা এখানে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি যে অতিভুজের বর্গ, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অন্য দুটোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়, মানে এইটা পাবো। দেখো তো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার যদি দিই, আমরা যদি এই দুটোকে মাইনাস করি মানে বিয়োগ করি তাহলে কি হবে, মানে এটা থেকে এটা বিয়োগ করে দেবো, এটা মাইনাস এটা সমান থাকলে কি হবে, এটা মাইনাস এটা পাবো। তাহলে আমরা লিখবো আমরা এখানে 1 আর 2 থেকে আমরা পাই কি পাবো, দেখো কি পাবো 1 আর 2 থেকে সমীকরণ থেকে কি পাবো, দেখো এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার সমান পাবো কি না এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্রথমেরটা, তারপরে বাকি দুটো এগুলো মাইনাস হবে, তাহলে মাইনাস এডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার এই পাবো। দেখো এখানে কিন্তু এডি স্কোয়ার কেটে গেল, কেটে গিয়ে কি হলো না সিডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার আছে, সিডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার এরকম আছে। সিডি মানে বিসি প্লাস বিডি, সিডি মানে বিসি প্লাস বিডি, তার মানে এটি আমরা কি লিখবো না বিসি প্লাস বিডি হোল স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার লিখতে পারি। যেহেতু এখানে কি লিখবে না সিডি দুটো অংশ, একটা বিডি একটা বিসি, দেখবে সিডি এর অংশদ্বয় বিসি ও বিডি, তার জন্য আমরা সিডি কে এবং বিসি প্লাস বিডি এইভাবে লিখলাম। কিন্তু সিডির অংশদ্বয় এরকম হতো না, যদি এটা একই সময়টায় না থাকতো আমরা লিখতে পারতাম না, তাই না। যদি এটা এরকম হতো যে এটা বিডি এটা বিসি এরকম যদি হতো তাহলে কি আমরা সিডি সমান বিসি প্লাস বিডি লিখতে পারবো। এইখানে কিন্তু সিডি সমান আমরা বিসি প্লাস বিডি লিখতে পারবো না, সিডি ইজ লেস দ্যান বিসি প্লাস বিডি, সিডি ইজ লেস দ্যান বিসি প্লাস বিডি হয়ে যাবে, কারণ এটা এই তিনটে বিন্দু অসমরেখ, কিন্তু এখানে তিনটে বিন্দু সমরেখ, তার জন্য কিন্তু আমরা লিখতে পারবো। ওকে, তো তাহলে আমরা এটা লিখলাম, তাহলে কি পেলাম সমান দেখো বিসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস 2 বিসি বিডি মাইনাস বিডি স্কোয়ার, দেখো একটা কেটে গেছে। এরপরে আমরা এখানে পেয়েছি এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার সমান এটা, তাহলে এই এবি স্কোয়ারটাকে আমরা পক্ষান্তর করে দিচ্ছি, এসি স্কোয়ার সমান আমরা কি পাবো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 বিসি বিডি। এইটিকে বলা হয় অবটিউজ অ্যাঙ্গেল থিওরেম অর্থাৎ স্থূলকোণ উপপাদ্য। ওকে, এইটাকে বলা হবে স্থূলকোণ উপপাদ্য। দেখো যেটা প্রমাণ করা ছিল আমরা প্রমাণ করে ফেলেছি, এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 বিসি। ঠিক আছে, এইটা কিন্তু খুব ভালো করে করবে, এটা অবটিউজ অ্যাঙ্গেল থিওরেম বলে। এরপরে আবার একটা করাচ্ছি, আরেকটা এরকম প্রয়োগ করাচ্ছি, ঠিক আছে, আরেকটা এরকম প্রয়োগ করাচ্ছি। দেখো
খুব ভালো কিন্তু দুরকমভাবে করতে পারবে। প্রয়োগটা কিন্তু তুমি দুরকমভাবে করতে পারবে, আমি দুরকমই দেখিয়ে দিচ্ছি। খুব ইজিলি একটা করতে পারবে ত্রিকোণমিতির সাহায্যে, আবার ত্রিকোণমিতি তুমি যদি সাহায্য নাও জ্যামিতিকভাবেও তুমি করতে পারবে। ত্রিকোণমিতির সাহায্য নিয়েও করতে পারবে, আবার জ্যামিতিকভাবেও করতে পারবে। দেখো, in a triangle ABC is 90 degree. ABC is 90 degree. তাহলে ABC is a right angle triangle, ঠিক আছে? ABC is a right angle triangle. এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর কি বলা আছে না CD সরি ABC 90 ডিগ্রি নয়, ACB 90 ডিগ্রি আছে। ACB 90 ডিগ্রি আছে। ACB এটা 90 ডিগ্রি আছে। And CD is perpendicular to AB. CD is perpendicular to AB. এই বলা আছে। CD is perpendicular to AB. এবং এখানে দেখো তিন সবগুলোরই দৈর্ঘ্য বলে দেওয়া আছে। AC, BC, AB এবং CD সব দৈর্ঘ্য বলা আছে, বলা আছে এবং সেখানে সেই দৈর্ঘ্যগুলোর মধ্যে একটা সম্পর্ক বের করতে হবে। খুব ভালো এটা দেখো এখানে। তাহলে কি বলবো, এখানে হচ্ছে শিকা এবিসি ত্রিভুজে এসিবি কোণ হচ্ছে 90 ডিগ্রি আর সিবি ইজ পারপেন্ডিকুলার টু এবি। এই বলা আছে সিবি ইজ পারপেন্ডিকুলার টু এবি, শর্টে লিখলাম। এখানে বলতে হবে সি বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব অতিভুজকে ডি বিন্দুতে ছেদ করে, এভাবে বলতে হবে। না হলে ডি বিন্দুটা যে এর উপরেই আছে সেটা প্রমাণ হয় না। ছবি যতক্ষণ তুমি মুখে বলছো ততক্ষণ প্রমাণ হয় না, ছবিটা এঁকে দিলে প্রমাণ হয়। ছবিটা এঁকে দেওয়ার পরে বোঝা যাচ্ছে যে ডি বিন্দুটা এবির উপরেই আছে, ঠিক আছে? তারপরে এখানে বলা আছে যে এই সিডির দৈর্ঘ্য হচ্ছে পি, সিডি সমান হচ্ছে সিডি পি এবি সি এসি বি এবং বিসি এ, এই বলা আছে। মানে অ্যাকচুয়ালি এগুলো একক, পি ইউনিটস, সি ইউনিটস, বি ইউনিটস, এ ইউনিটস এরকম মানে তিনটে বাহুর দৈর্ঘ্য বলা আছে। আর এই সমকোণী বিন্দু থেকে অতিভুজের লম্ব দূরত্বটা বলা আছে। অতিভুজের লম্ব দূরত্ব সিডি হচ্ছে পি একক, এবি বাহুর দৈর্ঘ্য সি একক। এগুলো কিন্তু স্মল হাত, মানে স্মল হ্যান্ডে লিখতে হবে, অর্থাৎ ছোট হাতে আছে। সি একক, এটা বি একক, এটা এ একক। সাধারণত ত্রিভুজের ক্ষেত্রে তোমরা যখন 11-এ ত্রিভুজের ধর্মাবলী পড়বে, প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল পড়বে, সেখানে তোমরা দেখবে কনভেনশন যেটা সেটি হচ্ছে এবিসি ত্রিভুজে যখন আমরা এবিসি ত্রিভুজ আঁকবো, বিসি বাহুকে আমরা এ একক ধরবো, এসি বাহুকে বি একক ধরবো আর এবি বাহুকে সি একক ধরবো। এগুলো কিন্তু স্মল। এ কোণের বিপরীত বাহুকে স্মল এ একক, বি কোণের বিপরীত বাহুকে স্মল বি একক আর সি কোণের বিপরীত বাহুকে স্মল সি একক ধরা হয়। এটাই কনভেনশন, এইভাবেই ধরা হয়। তো সেরকমই লেখা আছে। তো এখানে প্রমাণ কি করতে হবে, আর শুধু এইখান থেকে এই সমকোণী বিন্দু থেকে অতিভুজের লম্ব দূরত্ব বলা আছে। প্রমাণ কি না, প্রমাণ হচ্ছে 1/p² সমান 1/a² প্লাস 1/b²। এইটি প্রমাণ করতে হবে। এই সিটা এখানে কোনো কাজে লাগেনি। হ্যাঁ, এটা বলতে পারো 1 নম্বরে, এটা 2 নম্বরে বলি। আর 1 নম্বর যেহেতু সিটা দিয়েছি আমি, সেই জন্য এটাও বলছি যে এবি সমান পিসি, এটাও প্রমাণ করতে হবে। এবি সমান পিসি এবং 2 নম্বরে 1/p² সমান 1/a² প্লাস 1/b², এটা প্রমাণ করতে হবে। দেখো কিভাবে, খুব ইজি, কিন্তু খুব ইজি। আমি দুরকমভাবে দেখাবো। প্রথমে যেহেতু জ্যামিতি হচ্ছে তার জন্য জ্যামিতিকভাবেই দেখায়, যেহেতু জ্যামিতি হচ্ছে এখানে সেই জন্য জ্যামিতিকভাবে আগে দেখায়। তারপরে তোমাদের ত্রিকোণমিতির সাহায্যে খুব সহজেই দ্বিতীয় নাম্বারটা কী করে সহজে প্রমাণ করবো সেটা দেখিয়ে দেবো। খুব ইজি, খুব ইজি। অবশ্য প্রথমে যেটা সেটাও কিন্তু খুবই ইজি। দেখা যাক, খুবই কিন্তু ইজি। দেখা যাক, এ এটা হচ্ছে বি, এটা এ, এটা পি আর এইটা সি, এরকম আছে। তাহলে এইটার ক্ষেত্রে তুমি সহজেই কিন্তু এরকম জ্যামিতির সাহায্যে সহজে তুমি পাবে না। তোমাকে ওই পরিমিতি ধরলে তুমি তাড়াতাড়ি পেয়ে যাবে। মানে এবি সমান পিসিটা প্রমাণ করতে গেলে তুমি যদি পরিমিতির যে ফর্মুলা পড়েছো ত্রিভুজের ক্ষেত্রফলের, সেটা যদি কাজে লাগাবো তাড়াতাড়ি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো এবিসি ত্রিভুজটা তো সমকোণী, দেখতেই পাচ্ছ। কিন্তু আমরা বিসিকে ভূমি ধরি, তাহলে এসি তো উচ্চতা, তাই না?
যদি বিসি ভূমি ধরি বা এসি ভূমি ধরি, বিসি ভূমি ধরলে এসি উচ্চতা, এসি ভূমি ধরলে বিসি উচ্চতা, আবার এবি ভূমি ধরলেও কিন্তু সিডি উচ্চতা। ঠিক আছে, সুতরাং আমরা প্রথম প্রমাণটা খুব সহজেই করে দেব। প্রথম প্রমাণটা দেখো, এই ট্রায়াঙ্গেল এবিসি অর্থাৎ এবিসি এর ক্ষেত্রফল, এটা এভাবে লেখা মানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, সেটা বোঝায়, তোমরা জানো ক্লাস 9 এও পড়েছো, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি বোঝায় এটা কি না, হাফ বিসি এসি। তাহলে দেখো হাফ এবি, বিসি মানে এ আর এসি মানে বি, এটা হবে। আবার দেখো ট্রায়াঙ্গেল এবিসি সমান করে আমরা এটাও লিখতে পারি হাফ এসি ইনটু সিডি, এটাও লিখতে পারি। তাহলে তুমি দেখো এখানে পেয়ে যাচ্ছ হাফ এসি মানে সি আর সিডি মানে পি। তাহলে এইগুলোকে তুমি ইকুয়েট করে দাও, তাহলে কিন্তু হয়ে যাবে। এগুলোকে যদি আমরা ইকুয়েট করে দিই, তোমরা পাচ্ছি হাফ এবি সমান হাফ পিসি, তার মানে 2 দিয়ে গুণ করে দিলে আমরা এবি সমান পিসি পেয়ে যাচ্ছি। এবি সমান পিসি খুব সহজেই আমরা পেয়ে গেলাম। এবারে দ্বিতীয়টা প্রমাণ করবো কি করে, দ্বিতীয়টা কি করে করবো সেটি দেখো। এটা তাহলে 1 নাম্বার কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে। 2 নাম্বারটা আমরা প্রমাণ করতে চাই। 2 নাম্বারটা কি আমরা করতে পারবো? এখন এখানে আমরা সদৃশতার কাজে লাগাবো। সদৃশতা তোমরা নিশ্চয়ই জানো যে সমকোণী ত্রিভুজ তোমরা একটা উপপাদ্য করেছো, যে সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে যদি অতিভুজের উপর লম্ব টানা হয়, তাহলে সেই লম্বের দুপাশে যে ত্রিভুজগুলো থাকবে তারা পরস্পর সদৃশ হয় এবং তারা প্রত্যেকে আবার মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হয়, তোমরা জানো। এবং দেখো তখন আমরা বলে দিয়েছিলাম ওই উপপাদ্যটা করানোর সময় যে যখন এরকম ছবি পাবে একটা সমকোণী ত্রিভুজ থেকে অতিভুজের উপর লম্ব টানা আছে, তখন ওরা কি করবে না, এই যে কোণটার সাথে এই কোণটা সমান, এই কোণটার সাথে এই কোণটা সমান, সেইগুলো চিহ্নগুলো দিয়ে দেবে, তাহলে তোমার বলতে সুবিধা হবে যে কার সাথে কে সদৃশ, সেই অর্ডারটা ঠিক করতে তোমার সুবিধে হবে। দেখো কীভাবে লিখবো আমরা, এবং আমরা বলবো এখানে যে দেখো যদি আমরা এসি বি বলি, এসি বি এর সঙ্গে কে সদৃশ বলবো, দেখো এ সি বি, এবার মূল ত্রিভুজটাকে লিখবো। মূল ত্রিভুজটাকে লিখতে গেলে এসি বি এর যে কোণ আর মূল ত্রিভুজটার এই কোণ তো একই কোণ, তার মানে এখানে এ দিয়ে শুরু হয়েছিল, এখানেও এ দিয়ে শুরু হবে। এবার দেখো এ সি বি বলেছি, এই সি কোণটার সঙ্গে মূল ত্রিভুজের বি কোণটা সমান, তার মানে এখানে বি হবে। আর কি হবে, পাটিটা যেটা পড়ে রইল, এর যে ডি কোণ সেটা হচ্ছে সমকোণ, আর মূল ত্রিভুজের সি কোণ সেটা সমকোণ, অর্থাৎ বি কোণ আর সি কোণ সমান। তাহলে এইভাবে আমরা লিখব। ওকে, তাহলে এসিবি হচ্ছে এবিসির সঙ্গে সদৃশ। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে সবসময় এই অর্ডার কিন্তু মেনটেন করে লিখতে হবে, মিলিয়ে লিখতে হবে। যদি অর্ডার ভুল হয়ে যায় তুমি কিন্তু নাম্বার পাবে না। এখানে এবিসিডি দিলে আর এখানে এবিসিডি দিলে নাম্বার পাবে না কিন্তু, যদি এই ছবিটা হয় এবং সেখানে যদি এবিসি আর এবিসি লিখে দাও নাম্বার পাবে না। এখন একটা কিছু এখানে একটা অথবা এখানে একটা হেল্পের হয়ে গেলে কিন্তু আর নাম্বার পাবে না। হ্যাঁ, তুমি বলতে পারো এখানে ডিটা এখানে দিয়ে সিটা এখানে দিতে পারো, এখানে সিটা এখানে দিয়ে ডিটা এখানে দিতে পারো, অসুবিধা নেই। কিন্তু সেটা দুটো করছো চেঞ্জ, এটাও চেঞ্জ করছো, এটাও চেঞ্জ করছো, কিন্তু জাস্ট একটাতে যদি তুমি একটা চেঞ্জ করে দাও তাহলে কিন্তু আর মিলবে না, এটা যেন খেয়াল থাকে। ওকে, তাহলে আমরা এভাবে লিখব। এবারে দেখো এখানে আমরা কি পাবো, দেখো তাহলে আমি যদি এসি বলি, তাহলে এখানে এসির সঙ্গে এবি হচ্ছে অনুপাত, তাহলে এসি বাই এবি সমান, দেখো এখানে আমরা বলছি সিডি বাই সিডি, সরি এখানে আমরা এসি বলবো, তাহলে এখানে এডি বলবো, এডি বাই কি পাবো, এখানে হচ্ছে এসি পাবো, অসুবিধা নাই। এটা পাবো তো নাকি, এটা পাবো। তাহলে আমরা কি পেলাম, অ্যাকচুয়ালি পেয়ে গেলাম দেখো এসি স্কোয়ার সমান এবি এডি এরকম পেলাম, এসি স্কোয়ার সমান এবি পেলাম। আবার দেখো এটা তুমি 1 নম্বর দিতে পারো, 1 নম্বর সমীকরণ। আবার দেখো এই ত্রিভুজটার সঙ্গেও বড় ত্রিভুজটা সদৃশ, তাহলে সেটা যখন লিখবে তখন কি লিখবে না, বিসিডি যদি আমি লিখি এর সঙ্গে সদৃশ হবে, দেখো বিসিডি বলেছি, তার মানে এখানে বি দিয়ে শুরু হবে কারণ মূল ত্রিভুজের বি কোণ আর এ বি কোণ একই কোণ, তারপরে সি বলেছি মানে ওর এ, আর তার মানে এখানে সি। ওকে, তাহলে এটা দুটো সদৃশ, সেখান থেকে আমরা কি পাবো, দেখো বিসি বাই এখানে এবি সমান এখানে আমরা বিসি করব, তাহলে এখানে বিডি। ওকে, তাহলে দেখো এখানে পেয়ে যাচ্ছি বিসি স্কয়ার সমান এবি বিডি, এইটা একটা, এটা 2 নম্বর। আরো একটা পাবো, এই দুটো তো পরস্পর সদৃশ, সেটাও খুব সহজে আমরা লিখে নিতে পারি। আবার ত্রিভুজ এসিডি তার সঙ্গে সদৃশকে এসিডি বলতে, দেখো
CBD বলতে হবে, CBD সলিউশন। তাহলে সেখান থেকে আমরা কি পাবো না, এটা দেখো CD বাই BD সমান এইখানে CD লিখবো, তাহলে এখানে হবে AD। তাহলে তোমরা কি পাবো CD স্কয়ার সমান AD। এরপরে এই তিনটে থেকে আমরা কাঙ্ক্ষিত এইটাতে পৌঁছে যাব। কিভাবে পৌঁছাবো? খুব সহজেই পৌঁছাবো। দেখো এসি দৈর্ঘ্য দেওয়া আছে বি, তার মানে অ্যাকচুয়ালি এটা বি স্কয়ার সমান এরকম হয়েছে এবি মানে সি ধরতেও পারো, নাও ধরতেও হবে, এবি ইন্টু এডি। আর এটা বিসি স্কয়ার মানে এ স্কয়ার সমান এটা পেয়ে। আমি যদি এই দুটোকে অন্যন্য করে আর যোগ করি, এই দুটোর অন্যন্য করে যদি যোগ করি, তাহলে আমরা কি পাবো? 1 ও 2 থেকে পাই কি পাবো? দেখো না 1/ac স্কয়ার প্লাস 1/bc স্কয়ার সমান কি পাবে না, এরও 1/ab প্লাস 1/ab bd। এই যে ab bd, তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে কি না ab bd লসাগু, ab bd লসাগু উপরে হবে bd প্লাস ab, bd আর ab যোগফল কত? ab। তাহলে এটা উপরে ab হবে, ab কেটে যাবে, তাহলে 1/ab bd হবে। ঠিক আছে, উপরে হবে bd প্লাস ad মানে ab, ab এর সঙ্গে ab ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে না ab ইনটু bd। দেখো 1/ab bd মানে হচ্ছে দেখো 1/cd স্কয়ার, এটা কিন্তু 2 থেকে পাবে, এটা কিন্তু 2 থেকে পাবে, এই 3 থেকে পাবে, এই 3 থেকে পাবে, 3 থেকে আমরা এটা পাবো, 1 2 থেকে আমরা এটা পেলাম, আর এইটা সমান যে এইটা সেটা আমরা 3 থেকে পাবো, এই 3 থেকে 1/cd স্কয়ার সমান 1/ab bd পাবো। লিখে দিয়েছি। এবারে এই মানগুলো বসিয়ে দাও, দেখো হয়ে গেল। অতএব 1/ac মানে b স্কয়ার, 1/bc এটা মানে a স্কয়ার সমান দেখো 1/b স্কয়ার। কিন্তু দেখো তোমাদের মনে হতে পারে এই জ্যামিতির সাহায্যে এত বড় কেন করবো? মনে হওয়াটা স্বাভাবিক, খুব ইজিলি আমরা ছোট্ট করে করে যাই। 3 নাম্বার থাকবে, 3 নাম্বার থাকবে, 3 নাম্বারের বেশি থাকবে না। সুতরাং এটাকে যত তাড়াতাড়ি তুমি করতে পারো তোমার ভালো। তো তাহলে তুমি কী করবে না, এটাকে কী ধরে করবে না, ত্রিকোণমিতি ধরে প্রয়োগ, ত্রিকোণমিতি প্রয়োগ করে দেখো খুব সহজে হয়ে যাবে। দেখবে কত সহজে হবে। দেখো এই প্রমাণটাই আমরা একটু অন্যরকমভাবে করছি। নেক্সট মানে দ্বিতীয় নাম্বার যে প্রমাণটা, প্রথম নাম্বার প্রমাণ যেমন এটা হয়েছে এটা থাকবে, এটা অসুবিধা নেই। দ্বিতীয় প্রমাণটা আমরা এইটা এত বড় করবো না, অত তাড়াতাড়ি করবো না। দ্বিতীয় প্রমাণটার জন্য আমরা এইভাবে করবো। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই কোণটা আমরা বলছি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই দেখতে পাচ্ছ এইখানে তুমি দেখতেই পাচ্ছ যে CBD এর সঙ্গে এ সমান না CBD এর সঙ্গে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। এখন আমরা যদি এই সমকোণী ত্রিভুজ CBD থেকে আমরা যদি লম্ব বাই অতিভুজ করি, অর্থাৎ CD বাই CD করি, তাহলে কি পাবো? CD বাই CD করি, লম্ব বাই অতিভুজ মানে এই কোণটা সাইন হবে, অর্থাৎ সাইন অফ CBD এটি পাবো। ঠিক আছে, CD বাই CD করলে আমরা এই কোণটার সাইন পাবো, কারণ এটা হচ্ছে এই ত্রিভুজে এইটা এই কোণের সাথে এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে সাইন অফ, ঠিক আছে, আবার করে দাও এই সাইন অফ এই কোণ, তাহলে এই পাবো। তাহলে এখন এখানে পাচ্ছি দেখো CD মানে P বাই এটা হচ্ছে CD হচ্ছে A, P বাই A সমান সাইন অফ CBD পেতে, এই দিকে তুমি 1 নম্বর। আবার এইটা থেকে দেখো এই সমকোণী ত্রিভুজ ACD থেকে কি পাবো? এই কোণটা যদি কোসাইন নিই, মানে অ্যাকচুয়ালি আমরা করতে চাইছি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এই কোণটার কোসাইন নিলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ হবে CD বাই AC। CD বাই AC হবে কি হবে না কোসাইন অফ ACD, কোসাইন অফ ACD এই কি হবে? এই কোণটার কোসাইন হবে, কারণ এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে CD বাই AC। দেখো CD বাই AC হচ্ছে কোসাইন অফ ACD। তাহলে আমি কি পাচ্ছি? CD মানে হচ্ছে P, AC মানে B,
সমান দেখো কোসাইন অফ এসিবি মানেই তো সিবিডি, তাহলে cos অফ সিবিডি হয়ে গেল। এবারে দুটোকে স্কোয়ার করে যোগ করে দাও, আর কিছু নেই। অতএব দেখো p স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস p স্কোয়ার বাই b স্কোয়ার কি পাবে না sin স্কোয়ার সিবিডি প্লাস cos স্কোয়ার সিবিডি। নিশ্চয়ই বুঝতে পারছো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা হয়ে গেছে, এটি মানে 1। তাহলে কি হলো 1 বাই a স্কোয়ার প্লাস 1 বাই b স্কোয়ার সমান 1 বাই b স্কোয়ার। সমান হলো অথচ সদৃশতা আমাকে এখানে দেখাতে হলো না, সদৃশতাগুলো দেখাতে হলো না, এমনিই কিন্তু আমরা খুব সহজেই প্রমাণটা করে দেবো। ওকে, এইভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই, এইভাবে কিন্তু করতে পারো। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট একটা করবো। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, তোমাদের বইতে কিন্তু নেই, তোমাদের বইতে নেই, অথচ পড়িয়ে দেওয়া হচ্ছে সুবিধের জন্য, অনেকের সুবিধে হবে তার জন্য এটা করিয়ে দেওয়া হচ্ছে। এটাকে বলা হয় অ্যাপোলোনিয়াস উপপাদ্য, অ্যাপোলোনিয়াস থিওরেম। খুব ভালো থিওরেম, খুব সহজে আমরা প্রমাণ করতে পারি। যদিও বলবো যে হ্যাঁ আমাদের কি এখানেই প্রমাণটা করতে হবে, করতে তুমি নাও পারো, তবে তুমি দেখবে মানে তোমাকে 11-এ যেয়ে করতেই হবে। সেটা যাই হোক, যে কোনোভাবে ভেক্টরের সাহায্যেই হোক, ভেক্টর পদ্ধতিতেই হোক, বা স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যেই হোক, তোমাকে কিন্তু করতে হবে প্রমাণটা। সেই জন্যে আগে থেকে যদি তুমি একটু জেনে রাখো তোমার ভালো হবে, সুবিধা হবে। তুমি মানে জ্যামিতিকভাবেও জেনে রাখবে, পরে তো তুমি ভেক্টর পদ্ধতিতে এবং স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে করবে। সুতরাং এখন যদি ইউক্লিডিয়ান মেথডে তুমি জেনে রাখো তাতে তোমার অসুবিধে হবে। ঠিক আছে, সেই জন্য এখন একটু জেনে রাখো যে অ্যাপোলোনিয়াস উপপাদ্যটা কী। তোমাকে যদি হঠাৎ করে কোথাও কোনো ভাইভাবে প্রশ্ন করে, তাহলে অ্যাপোলোনিয়াস উপপাদ্যটা বলো তো কী বলবে। ঠিক আছে, তাহলে অ্যাপোলোনিয়াস উপপাদ্য তুমি ওই জন্যে জেনে রাখলে ভালো হয়। যেমন তোমাকে একটু আগে তোমাদের বললাম আমি যে অবটিউস অ্যাঙ্গেল থিওরি, তোমাকে যদি ওরকম ভাইভাতে জিজ্ঞাসা করে, অ্যাকচুয়ালি ওগুলো ভাইভাতেই জিজ্ঞাসা করে, অন্য কোথাও জিজ্ঞাসা করবে কি করবে না, কারণ এগুলো এখন সিলেবাসে নেই, এমন তোমাদের বইতে এগুলো ধরেনি। সিলেবাসে আছে কিন্তু আসলে বইতে ধরেনি, বইতে ধরেনি অনেকে ভাবে বইতে নাই তখন করে কী হবে। হ্যাঁ, কিন্তু এগুলো জেনে রাখলে ভালো, একটু বেশি জানলে কোনো ক্ষতি নেই, কম জানলে কিন্তু অনেক ক্ষতি আছে। হ্যাঁ, বেশি জানলে কখনোই সেটা বিফলে যায়। ঠিক আছে, সবসময় মনে রাখবে, বেশি জেনে গেলে সেটা কিন্তু বিফলে যায় না, কম জানলে সেটা তোমার ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে কখনো কখনো। অবশ্য সবসময় বলবো না যে সবসময় ক্ষতির কারণ হবে, আমি এটা বলবো না যে তুমি মাধ্যমিকে কম নাম্বার পেয়ে যাবে, সেটা কিন্তু আমি বলবো না। মাধ্যমিকে তুমি বেশি নাম্বারই পেয়ে যাবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে তুমি কিন্তু অনেক জায়গাতে ওটা ঠকবে। ঠিক আছে, তার জন্য জেনে রাখতে হবে। দেখো অ্যাপোলোনিয়াস উপপাদ্য বলছে যে কোনো একটা ত্রিভুজ আছে, যে কোনো একটা ত্রিভুজ আছে, যে কোনো ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ হতে পারে, স্থূলকোণী ত্রিভুজ হতে পারে, সূক্ষ্মকোণী ত্রিভুজ হতে পারে, মধ্যবাহু ত্রিভুজ হতে পারে, সমবাহু ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ, এনি ট্রায়াঙ্গেল, যে কোনো একটা মধ্যমা আমরা এঁকে নেব, যে কোনো একটা মধ্যমা এঁকে নেবো আমরা। ঠিক আছে, যে কোনো একটা মধ্যমা এঁকে নেব, তাই যে কোনো মধ্যমা আমরা যদি এটাই করি, এটাতে সুবিধে হয়, মানে তোমাদের বোঝার ক্ষেত্রে সুবিধে হয় কি, যে অনুভূমিক যে বাহুটা নিয়ে সেই বাহুটার উপরেই মধ্যমাটা টেনে সুবিধে হয়। মনে করো এটি ABC ত্রিভুজ আর এটি এডি মধ্যমা, এডি মধ্যমা মানে এই দুটো সমান, এই দুটো অংশ সমান, BDDC সমান। বলছে যে বিন্দু থেকে আমরা মধ্যমাটা টানব, বা তুমি বলতে পারো যে বাহুটার উপর মধ্যমা আমরা অঙ্কন করব, সেই বাহুটা বাদ দিয়ে বাকি যে দুটো বাহু আছে তাদের বর্গের সমষ্টি, এই দুটো বাহু বর্গের সমষ্টি কি হবে না, যে মধ্যমাটা টানছি তার দৈর্ঘ্যের বর্গ, আর এই যার উপর টানছি তার অর্ধেকের বর্গের দ্বিগুণের সঙ্গে সমান হবে। ঠিক আছে, কি হবে না এবি স্কোয়ার আর এসি স্কোয়ারের সমষ্টি এডি স্কোয়ার আর বিডি স্কোয়ারের সমষ্টির দ্বিগুণের সমান হবে। এটা আমরা প্রমাণ করব, এটিকে বলা হয় অ্যাপোলোনিয়াস থিওরেম। ভালো করে মনে রাখবে, অ্যাপোলোনিয়াস থিওরেম লিখছি না, এইটা বানানটা হচ্ছে এই। ঠিক আছে, অ্যাপোলোনিয়াস থিওরেম কিরকম, এখানে বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এর এডি একটি মধ্যমা, এডি একটি মধ্যমা, প্রামাণ্য এইটা কিন্তু সীতা, সীতার জিনিস কিন্তু আর কিছু নয়, এডি একটি মধ্যমা, প্রামাণ্য কি, প্রামাণ্য হচ্ছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান হবে 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখন এটা বিডি স্কোয়ার না বলে
তুমি বলতে পারো বিডি মানে তো হাফ বিসি, তার মানে 1/4 বিসি স্কোয়ারও লিখতে পারতো, কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা কিছু নেই। এডি স্কোয়ার পর 1/4 বিসি স্কোয়ারও কেউ লিখতে পারে, কিন্তু অসুবিধা নেই। কিন্তু সাধারণত এইভাবে লেখা হয় এডি স্কোয়ার পর বিডি স্কোয়ার বা সিডি স্কোয়ার। বিডি মানে সিডি, বিডি মানে সিডি, তার মানে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ারও আমরা লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এইটাকে বলা হচ্ছে অ্যাপোলোনিয়াস থিওরেম। এটাকে আমরা ভেক্টর মেথডে প্রমাণ করতে পারি, এটাকে আমরা স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে প্রমাণ করতে পারি কিন্তু স্থানাঙ্ক জ্যামিতির আবার দুটো আছে, পোলার কোঅর্ডিনেটে প্রমাণ করতে পারি, আবার কার্টেসিয়ান কোঅর্ডিনেট ধরেও আমরা প্রমাণটা করতে পারি। যাই হোক, সেটা তো তোমরা পরের করবে, এখনই নয়। পোলার কোঅর্ডিনেট সম্বন্ধে তোমাদের কোনো ধারণা নেই এখন আপাতত, এখন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সম্বন্ধে তোমাদের ধারণা আছে। যাই হোক, আমরা এখানে ইউক্লিডিয়ান মেথডেই করব, ঠিক আছে? যা কীভাবে করছো কিছু ব্যাপার নয়, আমরা জাস্ট এখান থেকে একটা লম্ব টেনে নেব, এর উপরে একটা লম্ব টেনে নেব, ঠিক আছে? জাস্ট একটা লম্ব টেনে নেব, মনে করো এপি লম্ব টেনে নেব। তাহলে এখানে একটা অঙ্কন আমাদের করতে হয়েছে, আলাদা একটা অঙ্কন করতে হয়েছে। কিন্তু এইটা এপি লম্বটা না টানলে তুমি প্রমাণটা করতে পারবে না। কীরকম? হ্যাঁ, এই বিন্দু থেকে বিসি বাহুর উপর এবি লম্ব অঙ্কন করা হলো, লম্ব অঙ্কন করা হলো যা বিসি বাহুকে বি বিন্দুতে ছেদ করে। এইভাবে লিখে দিলে সবচেয়ে ভালো হয়। বিসি বাহুর উপর বিসি বাহুকে পি বিন্দুতে ছেদ করে, পি বিন্দুতে ছেদ করে। আমরা এইভাবে লিখবো না যে এপি লম্ব টানা হলো, এটা লিখবো না। এপি লম্ব টানা হলো এরকম না লিখে আমরা বলবো লম্ব টানা হলো যা বিসিকে পি বিন্দুতে ছেদ করে, বলে দেবে। তাহলে যে লম্বের পাদবিন্দুটা যে বিসি বাহুর উপরেই থাকবে সেটা কিন্তু বলা হয়ে গেল, এখানে আলাদা করে আর বলতে হবে, ঠিক আছে? কিন্তু যদি বলা হয় এপি লম্ব বিসি, সেক্ষেত্রে এটা সঠিকভাবে কিন্তু বলা হলো না, সেই জন্য আরেকটু ভালো করে বলে দিলে ভালো হবে। দেখো, এইভাবে আমরা বলি, তাই এখানে তো আমরা এরকম পাচ্ছি, এটা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, এটা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, আবার এটাও একটা সমকোণী ত্রিভুজ। মানে এখানে 3টে সমকোণী ত্রিভুজ পেয়েছি। কি কি? একটা হচ্ছে এপিসি, একটা হচ্ছে এপিডি, আর একটা হচ্ছে এপিবি। সবগুলোই কিন্তু সমকোণী ত্রিভুজ। এই প্রত্যেকটাতেই আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? প্রয়োগ করতে পারি পিথাগোরাসের উপপাদ্য। তাহলে আমরা কি লিখবো এখানে? প্রমাণ এপি লম্ব বিসি। সুতরাং এখানে বলবে প্রত্যেকটা সমকোণী, এখানে আমরা বলবো যে ত্রিভুজ এপিবি, ত্রিভুজ এপিসি এবং ত্রিভুজ এপিডি প্রত্যেকে সমকোণী, এখন দেখো, এইখানে একটা ব্যাপার হচ্ছে, যদি কোনো কারণে এই এবি আর এসি সমান হয়ে যায়, এবি আর এসি বাহু সমান হয়ে যায়, তাহলে কিন্তু তুমি পি আর ডি এর আলাদা অস্তিত্ব পাবে না। পি ডি বিন্দুতেই যেয়ে পড়বে, ডি যেটা সেখানে পিটা কিন্তু সেখানে যেয়ে পড়বে। সেই জন্য তোমাকে প্রমাণটা করার জন্য এমনভাবে আঁকতে হবে যেন এবি এসি বিসি সব অসমান হয়, মানে অ্যাকচুয়ালি বিষমবাহু ত্রিভুজ এঁকে তোমাকে প্রমাণটা করলে সুবিধে হয়। না হলে কি হবে, তুমি এখানে লিখতে যে ঝামেলায় পড়বে, দেখবে এপি যে লম্বটা টেনেছে সেই পি বিন্দুটা ডিতেই যেয়ে পড়ে গেছে, তখন তুমি লিখতে পারছো না। সেই জন্যে তোমাকে যখন আঁকতে হবে তখন তুমি এটাকে বিষমবাহু ত্রিভুজ ধরেই কিন্তু আঁকবে, ঠিক আছে? বিষমবাহু ত্রিভুজ এরকমভাবেই কিন্তু আঁকবে, এবং এটা যেন সমকোণী না হয়ে যায় সেভাবেও দেখতে পাবো। সমকোণী না হয়ে গেলেও একটা ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, কিছু একটা করবে, মানে যেন এই যে সব বিন্দুগুলো যেন আলাদা আলাদাভাবে বোঝা যায়, ঠিক আছে? না হলে নিজেই ঝামেলা। দেখো এখানে আমরা বলবো ত্রিভুজ এপিবি থেকে কি পাবো? এপিবি থেকে এবি স্কোয়ার সমান কি পাবো না? এবি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। আবার ত্রিভুজ এপিসি থেকে পাবো কি পাবো না? এসি স্কোয়ার সমান এপি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার। এই দুটোকে যোগ করে দাও, এই দুটোকে আমরা যোগ করে দেব, ঠিক আছে? এই দুটোকে আমরা যোগ করে দেব, ওকে? যোগ করে দিই, দেখি কি পাই। যোগ করে দাও তো কি হবে? যোগ করে কি পাবো?
না ab স্কয়ার প্লাস ac স্কয়ার সমান পাচ্ছি দেখো 2 অফ ab স্কয়ার 2ab স্কয়ার প্লাস এইটুকু কিন্তু আলাদা আলাদা পাচ্ছি ab স্কয়ার প্লাস bc এটা আলাদা আলাদা পাবো। এখন এইটা থেকে আবার একটা পাবো apd থেকে আবার একটা পাবো, সেটা একটা পাবো, সেটাও এখানে বসিয়ে দিতে পারবো ab স্কয়ার মানে হবে ab স্কয়ার মাইনাস pd স্কয়ার সেটা হবে, বা ab স্কয়ার প্লাস pd স্কয়ার সমান ab স্কয়ার, তার মানে ab স্কয়ার সমান হবে ab স্কয়ার মাইনাস pd স্কয়ার, এটা হবে। সেটাও তুমি আলাদা করে এখানে লিখে দেবে, এখানে এটা একটা পাচ্ছি এবং বলবে ত্রিভুজ ABD থেকে পাই ab স্কয়ার প্লাস pd স্কয়ার সমান ad স্কয়ার বা ab স্কয়ার সমান ad স্কয়ার মাইনাস pd স্কয়ার, এটা বসিয়ে দাও। এটা বলবে 3 নাম্বার। অতএব 3 থেকে পাই তাহলে 3 থেকে কি পাবে, এটা কিন্তু স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে আরো অনেক সহজে প্রমাণ হবে। স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে এত বেশি কিছু করতে হবে না, তুমি তাড়াতাড়ি প্রমাণটা করে যাবে। কিন্তু এখানে একটু ঝামেলা হচ্ছে, এই শীর্ষবিন্দুগুলো আমাদের সুবিধাজনকভাবে যদি আমরা নিই, একটাকে 0 0, একটা স্থানাঙ্ক 0 0 মানে মূলবিন্দু, আর বি স্থানাঙ্ক সি স্থানাঙ্ককে যদি আমরা x অক্ষের উপর আর y অক্ষের উপর নিয়ে নিই, তাহলে কিন্তু সুবিধে হয়ে যাবে, অনেক অনেক সুবিধা হয়ে যাবে ব্যাপারটা। সেখানে কিন্তু প্রমাণটা অনেক সহজ হবে, কিন্তু এখানে তোমাকে সবটাই করে দেখাতে হচ্ছে। দেখো কি হবে এবারে, তাহলে 3 থেকে আমরা কি পাবো এটা আগে ওখানে লিখি, তারপরে এবার সাথে লিখছি। 3 থেকে কি পাবো না ab স্কয়ার প্লাস ac স্কয়ার সমান আমরা পেয়ে যাচ্ছি দেখো 2 অফ ad স্কয়ার মাইনাস pd স্কয়ার প্লাস bp স্কয়ার প্লাস cp স্কয়ার, এরকম পাচ্ছি। দেখো এটি আমাদের হচ্ছে 2ad স্কয়ার আমরা আলাদা লিখে দিলাম মাইনাস 2pd স্কয়ার এটাও লিখে দিচ্ছি। এরপরে এই bp স্কয়ার cp স্কয়ার এই ব্যাপারটা দেখো, bp স্কয়ার আবার cp স্কয়ার, তাহলে bp প্লাস cp করে দিতে পারি, bp প্লাস cp হোল স্কয়ার করতে পারি। এটা তাহলে কি করতে পারি, bp প্লাস cp হোল স্কয়ার মাইনাস 2bpcp এটা করতে পারি, মাইনাস 2bpcp করতে পারি, স্কয়ার তো b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab করতেই পারি। তো সেইরকম করে দিয়েছি। দেখো এবারে কি এসেছে, bpcp যোগফল হচ্ছে bpcp যোগফল হচ্ছে bc, তাহলে এটা কি হবে সমান 2ad স্কয়ার মাইনাস 2pd স্কয়ার প্লাস bc স্কয়ার মাইনাস আবার 2bpcp। এখন দেখো bp কে আমরা লিখতে পারি, bd মাইনাস pd লিখতে পারি, কিন্তু bd মাইনাস pd, bp কে আমরা লিখতে পারি bd মাইনাস pd, আবার cp কে লিখতে পারি, দেখো cp কে লিখতে পারি dc প্লাস pd, তার মানে এটা dc প্লাস pd লিখে রাখি সুবিধা। আবার bd সমান dc বসিয়ে দেবো বা dc এর জায়গায় bd বসিয়ে দেবো। আর দেখো এখানে dc, কেননা আমাদের যেটা অরিজিনালি যেটা প্রমাণ করতে হবে সেইখানে আছে 2 * ad স্কয়ার বা bd স্কয়ার আছে, সেখানে dc নেই। dcটা আমরা লিখতেই পারতাম, কিন্তু dc নেই, সেজন্য dc নেই বলে এই dc এর জায়গায় আমরা bd লিখে দেবো, তাহলে dc bd সমান, তাই dc এর জায়গায় bd লিখে দিলে দেখো a প্লাস b * a মাইনাস b একটা চলে আসবে। আবার এইখানে দেখো এই bc মানে 2bd, সেটা লিখে দেবো, তাহলেই কিন্তু এসে যাবে। তাহলে কি হচ্ছে দেখো 2 of ad স্কয়ার মাইনাস 2pd স্কয়ার প্লাস এটা 2bd তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু bd মাইনাস pd ইনটু bd প্লাস pd। এরপরে দেখো কি হচ্ছে, তাহলে এটা তোমাকে কি লিখতে হবে, যেটা এতে লিখবে যে dbc মধ্যবিন্দু, শুধু এই টুকু লিখে দিলে যেহেতু dbc মধ্যবিন্দু, bc এর মধ্যবিন্দু, এইটা শুধু কারণটা লিখে দিলেই হবে, bc এর মধ্যবিন্দু। তাহলে দেখো আমি যদি bc এর জায়গায় 2b লিখেছি সেটাও প্রমাণ হয়ে গেল, আবার এই bd সমান dc বা dc সমান bd লিখেছি সেটাও প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এবারে দেখো কি হয়েছে, 2ad স্কয়ার মাইনাস 2pd স্কয়ার প্লাস 4bd স্কয়ার মাইনাস 2 ইনটু bd স্কয়ার মাইনাস pd স্কয়ার মানে 2bd স্কয়ার প্লাস তারপর 2pd স্কয়ার হয়ে যাবে। এই 2pd স্কয়ার মাইনাস 2pd স্কয়ার কেটে গেল, তাহলে কি হলো, আবার দেখেন 4bd স্কয়ার মাইনাস 2bd স্কয়ার মানে হচ্ছে 2bd স্কয়ার সমান হয়ে গেল 2 ইনটু ad স্কয়ার প্লাস
বিডিস মনে হলো। তাহলে আলটিমেটলি আমরা কি দেখালাম না এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এই এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান 2 ইন্টু এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এইটিকে বলা হবে কি, হ্যাঁ, অ্যাপোলোনিয়াস উপপাদ্য। অ্যাপোলোনিয়াসের গ্রিক দার্শনিক অ্যাপোলোনিয়াস, তার সে আবার ম্যাথমেটিশিয়ান ছিল, তো সে এই উপপাদ্যটার ধারণা দিয়েছিল। ঠিক আছে, তিনি এই উপপাদ্যটার ধারণা দিয়েছিলেন। ওকে।